আছে। তো পরিক্রমা শুরু হয়ে গেছে। প্রথমেই আমার যে আশ্রমটি পড়েছে সেটা হচ্ছে এরএনটি সঙ্গম আশ্রম। আর এই আশ্রমের এই হচ্ছে গুফা, ভিতরে ফটো তোলা নিষেধ, তাই জন্য আপনাদের দেখাতে পারলাম না। তো এই আশ্রমেই আজকে দুপুরের ভোজন প্রসাদী পাবো আমরা। চলুন যাওয়া যাক আশ্রমে। এই বাবাজির সাথে আলাপ হলো, উনিও যাচ্ছেন আমার সাথে, একটু সুবিধাই হলো, উনিও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে আরো অনেক পরিক্রমাবাসী আছে, ট্যুরিস্টের লোকজন আছে। এটা একটা মন্দির। আশ্রমটি খুবই সুন্দর, চারিদিকে জঙ্গল, ওদিকে মা বয়ে চলেছে মা নর্মদা। খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে ভোজন প্রসাদীর ব্যবস্থা আছে, এখানে ভোজন প্রসাদী হবে। দুপুরের ভোজন প্রসাদী সেরে এবার আমরা পরিক্রমার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আর প্রথমেই কিন্তু আমাদের পার করতে হবে বিশাল জঙ্গল। এটা তো আছে হালকা হালকা জঙ্গল, এরপরে আসবে কিন্তু গভীর জঙ্গল। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন গাছপালা ভর্তি, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জঙ্গলটা তো হালকাই জঙ্গল, কিন্তু এরপরে পড়বে গভীর জঙ্গল। अपना समय नेट देख लेना, रास्ता देख लेना, और आरती पूजा के समय बंद कर देना। এই যে জঙ্গলের পথ শুরু হয়ে গেছে, জঙ্গলের মধ্যে হেঁটে চলেছি। আচ্ছা, এবার দেখছেন আস্তে আস্তে জঙ্গল কিন্তু বাড়ছে, ভিতরে যত যাওয়া হবে তত কিন্তু জঙ্গল আরো ঘন হবে। বাবাজি আগে চলেছেন, বাবাজি হাঁটতে পারেন ভালোই, আমি একটু পিছনে পড়ে গেছি, আর ভিডিও করছি বলে আরও একটু পিছনে পড়ে গেছি। আর সামনে বাবাজি চলেছেন, আর চারিপাশে জঙ্গল আর জঙ্গল। জঙ্গলটা কিন্তু খুব একটা যে নিরাপদ তা নয়। এই জঙ্গলে কিন্তু অনেক ধরনেরই জন্তু জানোয়ার বিচরণ করে। জঙ্গলের পথ ধরে চলেছি। ঘোর জঙ্গলের পথ পেরিয়ে খুব হাঁপিয়ে গেছি। এখন একটা আশ্রমে এসেছি একটু বিশ্রাম নেওয়ার জন্য। এই হচ্ছে আশ্রম। তো দেখতেই পাচ্ছেন এখানকার জঙ্গলটা কিন্তু অনেকটাই গভীর, প্রায় মাথা পর্যন্ত জঙ্গল, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, সেই রাস্তা দিয়েই হেঁটে যেতে হচ্ছে। আর দুই ধারে কিন্তু বেশ ঘন জঙ্গল, দেখতে পাচ্ছেন কতটা ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। আর এই রাস্তা দিয়ে যেতে গিয়ে আমি কিন্তু দুবার হোঁচটও খেয়েছি ভিডিও বানাতে গিয়ে। रास्ता बताओ दादा। দীর্ঘ 5.5 ঘন্টা হাঁটার পর জঙ্গল থেকে রাস্তার মুখ দেখতে পেয়েছি। এই যে রাস্তার পাশে বসে পড়েছি, আর চলতে পারছি না। দেখা যাচ্ছে দূরে অনেক দূরে গ্রাম,
ওখানেই কোনো থাকার ব্যবস্থা হবে আজকে রাত্রের মতন। দেখা যাক কী হয়, আর পারা যাচ্ছে না। দূরে গ্রামের উদ্দেশ্যে এখন রওনা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে ফাঁকা ধুধু মাঠ, কেউ কোথাও নেই। ওই আগে একজন আছে, ওনার পিছন পিছন যাচ্ছি।